আসসালামু আলাইকুম। প্রসিডিউরাল পিএইচপির উপর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আমি হাবিবুর রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা তালহা ট্রেনিং এর পক্ষ থেকে ভিডিও টিউটোরিয়ালগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকের এই পর্বে আমরা পিএইচপি স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। সো লাস্ট টিউটোরিয়ালগুলোতে আমরা ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো দিয়ে এসেছি আপনাদের জন্য। আমরা প্রথমে পিএইচপি কি এই সম্পর্কে বলেছি, তারপর পিএইচপি সার্ভার সম্পর্কে বলেছি, দেন পিএইচপি সিনট্যাক্স, পিএইচপি ভেরিয়েবল, পিএইচপি অপারেটর, এই বিষয়গুলোর উপর কিন্তু আমরা ইনফরমেশন শেয়ার করে এসেছি আপনাদের সাথে। এবার আমরা স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। বেসিক্যালি আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক যে বিষয়গুলো নিয়ে এখন প্র্যাকটিস করছি, এগুলো কিন্তু সব ল্যাঙ্গুয়েজে আছে। যেমন প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের কিন্তু সিনট্যাক্স আছে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল আছে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে অপারেটর আছে, আবার প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কি আছে, স্টেটমেন্ট আছে। সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো দেখবেন, তাহলে আপনারা সবচেয়ে বেশি বেনিফিট হবেন। ওকে, সো স্টেটমেন্ট নিয়ে কথা বলবো আমরা এখন। স্টেটমেন্ট বেসিক্যালি কি? আমরা যখন প্রোগ্রামিং করি, প্রোগ্রামিং করার সময় আমরা যখন কোনো একটা বিষয় সলভ করি, তখন কিন্তু আমাকে লাইন বাই লাইন কোড লিখেই কিন্তু আমাকে প্রবলেমটা সলভ করতে হয়। সাপোজ আমাকে বলা হইল যে আমাকে একটা কি করতে হবে, আমাকে একটা ক্যালকুলেটর তৈরি করতে হবে, যার মাধ্যমে আমি যোগ বিয়োগ গুণ ভাগ এরকম কাজটা করতে পারবো। তাহলে এই কাজটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে একটা পিএসসি ফাইল নিতে হবে। সেই ফাইলের মধ্যে আমাকে লাইন বাই লাইন কোড লিখে লিখে কাজ করে কিন্তু ক্যালকুলেটরটা তৈরি করতে হবে। সো এই যে আমি ক্যালকুলেটরটা তৈরি করার জন্য যে প্রত্যেকটা লাইন আমি কোড লিখছি, এই প্রত্যেকটা লাইনকেই বলা হচ্ছে একটা স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট। সো স্টেটমেন্টগুলো তৈরি করব আমরা, এবং স্টেটমেন্টগুলো এক্সিকিউট করবে সার্ভার, এবং আমাদের তৈরি করা স্টেটমেন্ট অনুযায়ী সার্ভার এক্সিকিউট করবে, এবং সেভাবেই কিন্তু আউটপুট ব্রাউজারে শো করবে। কেমন? তো সেক্ষেত্রে আমরা ওই প্রত্যেকটা লাইন কোডকে, একটা সিঙ্গেল লাইন কোডকে আমরা একটা স্টেটমেন্ট বলতে পারি। সো আমরা যদি লাইন বাই লাইন কোড লিখে যাই, এবং তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রত্যেকটা লাইন বাই লাইন কোডই কিন্তু এক্সিকিউট হবে। এভাবে যদি এক লাইন বাই লাইন আমরা কোড লিখে যাই এবং যদি এক্সিকিউট হয়, তাহলে কিন্তু কখনো কখনো আমরা আমাদের কাঙ্ক্ষিত কাজটা করতে পারবো না। কারণ এমন অনেক সিচুয়েশন আসবে যখন আমার 10 লাইনের কোড লেখা থাকবে, কিন্তু কখনো এক্সিকিউট হবে আগের 3 লাইন, কখনো পরের 3 লাইন, বা কখনো 5 লাইন, কখনো 5 লাইন। 10 লাইনের কোড আমার ঠিকই লেখা থাকবে, বাট অলওয়েজ 10 লাইন এক্সিকিউট হবে না। বিষয়টা কেমন? যেমন ধরেন আমাকে বলা হয়েছে কি, আমি একটা কোড লিখলাম, সেখানে যোগ করার জন্য কোড লেখা আছে, বিয়োগ করার জন্য কোড লেখা আছে, গুণ করার জন্য লেখা আছে, ভাগ করার জন্য লেখা আছে। আমাকে 4টা কাজ করতে হবে, যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, গুণ করতে হবে, ভাগ করতে হবে। এখন 4টা কাজ আমি একটা পেজেই করে রাখছি। এখন কোনো একটা ইউজার যদি যোগ করতে চায়, তাহলে কি বিয়োগ গুণ ভাগ এগুলোকে আমি এক্সিকিউট করব না? আপনাদের সিম্পল কমন সেন্স কি বলে? ডেফিনেটলি না। আমি যোগ করার সময় শুধু যোগই করব, বিয়োগ করার সময় আবার শুধু বিয়োগ করব, তখন আর যোগের কোডটা এক্সিকিউট হবে না। আই হোপ বিষয়টা ধরতে পারছেন। সো তাহলে আমার 10 লাইনের কোড থাকবে, বাট কখনো এক্সিকিউট হবে এই 2 লাইন, কখনো ওই 2 লাইন, কখনো ওই 2 লাইন, কখনো ওই 2 লাইন, এভাবে কিন্তু এক্সিকিউট হবে। এখন এই কাজটা করার জন্য কিন্তু আমাকে স্টেটমেন্ট ইউজ করা লাগবে, আমাকে স্টেটমেন্টের সিনট্যাক্স ইউজ করতে হবে। তাহলে আমরা স্টেটমেন্ট কি এই বিষয়টা সম্পর্কে জানলাম, এবং এই স্টেটমেন্টটাকে আমরা ধারাবাহিকভাবে লিখে যদি যাই, তাহলে সবগুলোই এক্সিকিউট হবে। বাট আমরা চাইলে সবসময় সব স্টেটমেন্টকে এক্সিকিউট করব না। আমরা যেন কখনো কখনো আমাদের ইচ্ছে অনুযায়ী আমরা 10 লাইনের কোড লিখলাম, বাট কখনো এই 2 লাইন এক্সিকিউট হবে, কখনো ওই 2 লাইন এক্সিকিউট হবে, এভাবে আমরা কাজ করব। আবার এরকম সিচুয়েশন কখনো আসবে, দেখবেন যে কখনো কখনো একই কাজ বারবার করা লাগতেছে। যেমন আপনাকে বলা হলো যে সাপোজ যে 100 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেন, সাপোজ বললো, বা প্রথমে বললো আপনাকে 5 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেন। আপনি কি করবেন? ইকো হ্যালো ওয়ার্ল্ড, ইকো হ্যালো ওয়ার্ল্ড, ইকো হ্যালো ওয়ার্ল্ড, এভাবে 5 বার লিখে দিবেন, 5 বার চলে আসবে। যদি বলে 50 বার, তাহলে কি 50 বার লিখবেন। যদি বলে 100 বার, তাহলে কি 100 বার লিখবেন। আমাকে কি করা লাগতেছে? একই কাজ বারবার করা লাগতেছে। সো যখন আমি একই কাজ বারবার করব, তখন সেটাকেও একটা স্টেটমেন্টই বারবার এক্সিকিউট হবে, তখন আমি সেই স্টেটমেন্টটাকে একটা স্টেটমেন্টে আমাকে 1000 বার এক্সিকিউট করতে হবে। তাহলে আমি কি 1000 বার স্টেটমেন্টটাকে লিখবো?
আমি যদি 1000 বার না লিখে একবার লিখবো এবং 1000 বার সে এক্সিকিউট হবে, এরকম একটা কাজ করতে পারলে ভালো হতো না? বিষয়টা ধরতে পারছেন? আমি বলতে চাচ্ছি কি যে একটা স্টেটমেন্ট মানে দুই ধরনের বিষয়। একটা হচ্ছে আমার 10 লাইনের কোড আছে, 10 লাইনের কোড এট এ টাইম এক্সিকিউট হবে না, কখনো উপরে 2 লাইন এক্সিকিউট হবে, কখনো নিচের 2 লাইন, কখনো মাঝখানের 2 লাইন, এভাবে এক্সিকিউট হবে। অর্থাৎ এক এক সময় এক এক লাইন এক্সিকিউট হবে, এই ব্যবস্থা আমাকে করতে হবে, তাই না? উদাহরণ কি ছিল? ক্যালকুলেটর উদাহরণটা ছিল যোগ বিয়োগ গুণ ভাগ। আমার বলা হচ্ছে যে একই কাজ বারবার করা লাগবে, একটা লাইনই আমাকে 1000 বার এক্সিকিউট করতে হবে। তো আমি কি 1000 বার লিখবো? অবশ্যই না। তাহলে আমাকে এমন কোন একটা বিষয় রাখতে হবে যে না, আমি লিখবো এক লাইন, বাট সেই লাইনটাই 1000 বার এক্সিকিউট হবে। তাহলে স্টেটমেন্টের ক্ষেত্রে এই যে ভাগগুলো আমি বললাম, সো আমরা 3 ধরনের স্টেটমেন্ট দেখতে পাচ্ছি যদি এইভাবে বলি। একটাকে কি বলা হচ্ছে? সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। আর একটাকে বলা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট কোনটা? ওই যে বললাম যে হ্যাঁ 10 লাইন কোড বা 10টা স্টেটমেন্ট আমার আছে, কখনো এই দুইটা স্টেটমেন্ট এক্সিকিউট হবে, কখনো ওই দুইটা এক্সিকিউট হবে। তাহলে কি আমাকে একটা শর্তের মধ্যে, কন্ডিশনের মধ্যে ফেলতে হবে। সো যখন কোনো একটা স্টেটমেন্ট কোনো একটা কন্ডিশনের উপর বেস করে ডিসিশন নিবে যে সে এক্সিকিউট হবে কি হবে না, তখন সেই স্টেটমেন্টটাকে বলা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। সেম ভাবে যখন আমরা একই কাজ বারবার করব, অর্থাৎ একটা স্টেটমেন্টই বারবার এক্সিকিউট হবে, তখন তার মানে কি একই কাজ বারবার করা লাগবে, সো আমাকে ওটাকে বলা হচ্ছে কি রিপিটেড স্টেটমেন্ট। তাহলে 3 ধরনের স্টেটমেন্ট কিন্তু আমরা পাই, সিঙ্গেল লাইন স্টেটমেন্ট, আরেকটা হচ্ছে কি কন্ডিশনাল স্টেটমেন্ট, আরেকটা হচ্ছে রিপিটেড স্টেটমেন্ট। সো এই স্টেটমেন্ট সেগমেন্টে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট এবং রিপিটেড স্টেটমেন্ট, এই দুই ধরনের স্টেটমেন্ট নিয়েই কিন্তু প্র্যাকটিস করব। সো খেয়াল করেন, আমরা যদি এভাবে আমাদের এডিটরে আসি, আমরা সিম্পলি একটা সোর্স ফাইল থেকে একটা পিএসপি ফাইল নিচ্ছি, আমরা এর নাম দিচ্ছি পিএসপি স্টেটমেন্ট। পিএসপি স্টেটমেন্ট নামে আমরা একটা ফাইল তৈরি করে নিলাম। এবার এখানে এসে আমরা যদি কমেন্টস এর মধ্যে এভাবে বলি যে আমরা স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। সো স্টেটমেন্টকে আমরা দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে থাকবে হচ্ছে কন্ডিশনাল, এক ধরনের স্টেটমেন্টকে আমি লাইন বাই লাইন লিখে যাব, এক্সিকিউট হবে, ভেরি সিম্পল। সো বলা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। যদি এভাবে বলি, একটাকে যদি আমি বলি সিঙ্গেল লাইন স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট, রিপিটেড স্টেটমেন্ট। কিভাবে দেখেন বিষয়টা অনেক ইন্টারেস্টিং। কিন্তু আমি যদি এখানে এভাবে বলি যে আমি বললাম যে $x = 10, আমি বলে দিলাম ইকো $x, $y = 20, বলে দিলাম ইকো $y, ইকো $y। আবার আমি যদি বলি $z = 30, বলে দিলাম ইকো $z। জিনিস খেয়াল করেন, এখানে আমার কয়টা স্টেটমেন্ট আছে বলেন তো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এখানে কিন্তু আমার দেখেন যখনই এই সেমিকলনটা পাচ্ছে, তার মানে কি একটা স্টেটমেন্ট কমপ্লিট। সো এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, এভাবে এখানে 3 দুগুণে 6টা স্টেটমেন্ট কিন্তু আছে। সো এই প্রত্যেকটা স্টেটমেন্টকে আমরা এখন কি বলতে পারি? সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। আমরা যদি ব্রাউজারে যাই তাহলে কি আসবে? আসবে 10, 20, 30, এভাবে আউটপুট আসবে না? চেক করি, দেখেন এখানে যাচ্ছি, লোকালহোস্ট লিখি, এখান থেকে যদি আমরা যাই এখানে পিএসপি প্র্যাকটিস, পিএসপি এই যে স্টেটমেন্ট পাওয়া গেছে যে 10, 20, 30। সো আমরা যদি এখানে একটা গ্যাপ দিয়ে দিই, এভাবে একটা স্পেস দিয়ে দিচ্ছি, এখানে এভাবে একটা স্পেস দিয়ে দিই, এখানে এটা দূরে দূরে আসবে, 10, 20, 30 ওখানে চলে আসছে। সেদেরকে বলা হচ্ছে সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। এখন এই স্টেটমেন্টটাকে আমি কন্ডিশনাল করতে পারি। যেমন আমার ধরেন যে বলতেছিলাম, সাপোজ এটা যোগের কাজ, এটা বিয়োগের কাজ, এটা গুণের কাজ। এখন একই সাথে তো 3টা কাজ হবে না, কখনো যোগ হবে, কখনো বিয়োগ হবে, কখনো ভাগ হবে। এখন দেখেন আমি যদি এখানে বলি ইফ, আমি ভাবে বলে দিলাম ইফ $x is greater than, if ধরেন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম $a,
এর মধ্যে মান দিলাম 10, আমি বলে দিলাম if $a is greater than 20। তাহলে দেখেন এখন কিন্তু আমার এখানে কিন্তু কি আছে, এখন এখানে কিন্তু আমার স্টেটমেন্ট লেখা আছে, বাট এই স্টেটমেন্টটা কি এক্সিকিউট হবে? হবে না। এখন এই স্টেটমেন্টটা, এই কন্ডিশনটা ট্রু হলে কিন্তু এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। এখন দেখেন আমার কিন্তু আগে কিন্তু নরমালি ছিল কত, 10, 20, 30, এবার কি 10 আসবে? এই কন্ডিশনটা কি রিটার্ন করবে, ট্রু না ফলস? ডেফিনেটলি ফলস, কারণ 10 কখনোই 20 চেয়ে বড় না। তাহলে আমাদের কি আসবে, 10 কি 8 কিন্তু আর আসবে না, আসবে কি 20 আর 30। আমরা চেক করি, সো দেখেন 20 আর 30 কিন্তু চলে আসছে। তাহলে এখান থেকে আমরা কি ডিসিশন নিতে পারি, তাহলে কি এই স্টেটমেন্টটা কি একটা কন্ডিশনের মধ্যে আমি ফেলে দিলাম না? হ্যাঁ, সো এভাবে এই ধরনের কি বলা আছে, সো কোনো স্টেটমেন্টকে আমাকে কন্ডিশনে ফেলে কাজ করতে হবে, আবার কখনো কোনো স্টেটমেন্টকে কি করতে হবে, আমাকে একাধিকবার এক্সিকিউট করতে হবে। এই কাজগুলো করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। কোনো একটা স্টেটমেন্টকে কন্ডিশনে তৈরি করার ফেলার জন্য, মানে কোনো একটা স্টেটমেন্টকে, এই স্টেটমেন্টটাকে আমি কি করলাম, একটা কন্ডিশনের মধ্যে ফেলে দিলাম। সো এক বা একাধিক স্টেটমেন্টকে কন্ডিশনে ফেলার জন্য PHP তে সিনট্যাক্স আছে 4টা। একটা হচ্ছে একটা হচ্ছে ইফ, একটা হচ্ছে ইফ এলস, ইফ, একটা হচ্ছে সুইচ। অর্থাৎ কি বললাম খেয়াল করেন, কোন একটা স্টেটমেন্টকে আমাকে কোন একটা প্রবলেম সলভ করার জন্য কখনো এক বা একাধিক স্টেটমেন্টকে আমাকে কন্ডিশনে ফেলতে হবে। তাহলে এক বা একাধিক স্টেটমেন্টকে কন্ডিশনে আমরা ফালানোর জন্য আমাদের কাছে সিনট্যাক্স আছে কয়টা, 4টা। একটা হচ্ছে ইফ, আর একটা হচ্ছে ইফ এলস, ইফ এবং সুইচ। সো এই 4টা সিনট্যাক্সের মাধ্যমেই কিন্তু আমরা এই কাজগুলো আমাদের প্রবলেমটা সলভ করতে পারি। সেম ভাবে কোন একটা স্টেটমেন্টকে রিপিটেড অর্থাৎ বারবার এক্সিকিউট করার জন্য আমাদের হাতে সিনট্যাক্স আছে 4টা। একটা হচ্ছে ফর, একটা হচ্ছে while, একটা হচ্ছে do while, একটা হচ্ছে for each। সো আমাদের এই 4টা সিনট্যাক্স আছে কোন একটা স্টেটমেন্টকে বারবার এক্সিকিউট করানোর জন্য। সো আমরা ধারাবাহিকভাবে কন্ডিশনাল স্টেটমেন্টের যে 4টা সিনট্যাক্স আছে, সিনট্যাক্সগুলো নিয়ে আমরা আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করব এবং রিয়েল লাইফ প্র্যাকটিস করব, এবং সেম ভাবে রিপিটেড স্টেটমেন্টের যে সিনট্যাক্সগুলো আছে এগুলো নিয়েও কিন্তু আমরা প্র্যাকটিস করব। সো আমরা নেক্সট টিউটোরিয়ালগুলোতে কন্ডিশনাল স্টেটমেন্ট থেকে শুরু করব, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।